ইসলামী দলগুলোর সাথে আমরা এক মঞ্চে দেখেছি এনসিপি আগামী নির্বাচনে জোটেও কি আমরা একই রূপরেখা দেখবো না বিকল্প? কোথায় দেখি নাই তো। আমরা যে দেখেছি ইসলামী শাসনতন্ত্রের ব্যানারে সেখানে বাকি সবাই তো ছিল। সবাই ছিল, সেটা কি আসলে নির্বাচনী জোট? সেটা হলে তো জাতীয় সরকার হয়ে যায়। না, সেখানে তো আরো অন্য দল শুধু বিএনপি ছিল না। না দেখেন, এটা আসলে আপনারা ইতিমধ্যে দেখবেন যে জামায়াতের অধীনে 5 দলের একটা অ্যালায়েন্স দেখতে পাচ্ছেন। বিএনপি তাদের সমমনা কিছু রাজনৈতিক দল নিয়ে তাদেরও একটা অ্যালায়েন্স আছে। এদিকে যেহেতু তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং আদর্শগত জায়গায় কাছাকাছি, এনসিপি, গণ অধিকার এবং এবি পার্টির মধ্যে আপনারা একটা আলোচনা দেখতে পাচ্ছেন। এটা অ্যালায়েন্স বলেন, জোট বলেন বা যাই বলেন না কেন, একটা আলোচনা চলছে এবং পজিটিভ আলোচনা। তো আমরা মনে করি যে এখনো এটা যেহেতু নির্ধারণ হয়নি এবং নির্ধারণ হওয়ার সময়ও হয়নি, তো বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেদিকে চাইবে আমরা সেই অনুযায়ী কর্মসূচি দিয়েছিলাম বলে জুলাই অভ্যুত্থানটা 5ই আগস্টে সফলতার মুখ দেখেছিল। আগামীতেও বাংলাদেশের মানুষ যাদেরকে এক কাতারে দেখতে চাইবে এবং আস্থা পাবে, এনসিপি তাদের জায়গায় বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটার বিপরীতে যাবে না। এটার কারণে যদি ইলেকট্রাল কোনো অ্যালায়েন্স হয় সেটাও হতে পারে, এটার কারণে যদি স্বতন্ত্র কোনো একাই নির্বাচনের প্রক্রিয়ায় যেতে হয় সেটা হতে পারে। এনসিপি কতটা প্রস্তুত একা নির্বাচন? সেই প্রস্তুতির জন্য আমরা আমাদের সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করছি। প্রত্যেকটা জেলায় জেলায় যাচ্ছি, প্রয়োজনে প্রত্যেকটা উপজেলায় যাব। নভেম্বর মাসের মধ্যে যদি আমাদের ওয়ার্ড কমিটি পর্যন্ত হয়ে যায়, আমরা মনে করি এনসিপি তাদের জায়গায় ওই ভিত্তির উপরে দাঁড়াবে যে ভিত্তি দিয়ে তারা একাই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে যে কারো বিরুদ্ধে ফাইট দিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কোয়েশ্চেন? আচ্ছা, আমার একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে প্রতীক নিয়ে। আপনি বললেন যে এনসিপি নির্বাচনে যাবে এবং সামনে প্রতীক নিয়েই যাবে। চূড়ান্ত ভাবে শেষ পর্যন্ত হয় যে আপনারা সামনে পেলেন না, তখন কি করবেন? মানে কেন পাবো না? আমাদের আইনগত পেলেন না, তখন কি দেখেন করবেন? দেখেন আমাদের আইনগত কোনো বাধা নাই। নির্বাচন কমিশনও দেখাতে পারে নাই। তার মানে কি এটা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা অথবা বাইরের কোনো চাপ যে কারণে তা দিতে চাচ্ছে না? অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আমরা এই স্বেচ্ছাচারিতা আচরণ আমরা একসেপ্ট করব, মেনে নিব। এটা মেনে নিয়ে তাদের মাধ্যমে আবার একটা নির্বাচনে যাব, ওই নির্বাচন স্বচ্ছ হবে, সুষ্ঠু হবে, এই বিশ্বাস আমরা করি না। এবং এই কারণেই ওইটা আমরা মেনে নিব না। এবং যদি এটা তারা করার চেষ্টা করে, তাদের উপরে নির্বাচনকে কেন্দ্র করে আমার কোনো আস্থা বা আমাদের কোনো আর আস্থা থাকবে না। আমরা আজকে পত্রিকাতে দেখলাম যে এই সংস্কার প্রস্তাবগুলোর ক্ষেত্রে বিএনপি বা আরো সংগঠন যেগুলো আছে তারা কিছু মত পেমেন্ট দিয়েছে যে তারা এগুলো পালন করতে বাস্তবায়ন করতে বাধ্য না। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের কি কোনো বক্তব্য আছে সেদিকে? না, কোনো একটা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে নোট অফ ডিসেন্ট যদি দিয়ে দেয়, আর ওইটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের জায়গায় মত দিল, জনগণ ওইটার পক্ষে, আর ওইটা একটা রাজনৈতিক দল চাইলেই তাদের মন মতো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে পার পেয়ে যাবে, এই সুযোগ বাংলাদেশে নাই। এটা জুলাই সনদ ওইভাবে আইনগত ভিত্তিতে স্বাক্ষরিত হতে হবে। কেউ যদি এটার বিরুদ্ধে যায়, সেটা কোনো দলও যদি হয়, তার বিরুদ্ধে যেন আমরা আইনগত প্রক্রিয়া যেতে পারি। আর যদি এটা তারা তারপরও না করে, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশে শেখ হাসিনা 17 বছর টিকে গেছে, আর কেউ এই আচরণ করে এতদিন টিকবে না। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে, আর রাস্তায় নামলে কি অবস্থা হয় সেটা আপনারা দেখছেন। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করার একটা পরিকল্পনা গতকালকে এরকম আভাস আছে। আপনারা কি এটার সঙ্গে ও এই বিষয়ে আমাদের দলীয় আলোচনা করে যে সিদ্ধান্ত জানানো, ওই আলোচনাটা এখনো আমাদের মধ্যে হয়নি, আজকে হবে, তারপর আমরা এটা জানাবো। শেষ করি। জুলাই হত্যায় একটা নিউজ হয়েছে যে তারা ওইখানে অংশগ্রহণ না করেও হত্যা হয়েছে তাদের নিয়ে, তো সনদ নিয়ে এটা কি আপনারা জানেন বা কি বিষয়? আমরা এরকম, আমি যেহেতু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 2.5 মাসের মতো কাজ করেছিলাম, আমি ওই সময় এই সমস্যাটা ফেস করেছিলাম। অনেকে বলছিল টাকা দিতে এত দেরি হচ্ছে কেন, ফান্ডিং গুলো দিতে এত দেরি হচ্ছে কেন। পুরো বাংলাদেশ থেকে যত অল্প মানুষই হোক না কেন, তাদের ফ্যাক্ট চেক করা খুবই কঠিন কাজ, যাচাই করা, কয়েক লেয়ার এটা যাচাই করতে হতো। কারণ এই তালিকা যদি একবার প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ওই মুক্তিযুদ্ধের তালিকার মতো অবস্থা হবে। মুক্তিযুদ্ধ অনেক ভুয়া মুক্তিযোদ্ধা যেমন ঢুকেছিল, আমরা এই তালিকাকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। তারপরেও কিছু কিছু আমাদের কাছেও এরকম তথ্য এসেছে যে ধরেন 5ই আগস্টের মারা গিয়েছে, কিন্তু এই আন্দোলনে মারা যায়নি, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, এখানে চলে এসেছে। জুলাইয়ের 18-19 তারিখে মারা গিয়েছে, কিন্তু এই আন্দোলনে মারা যায়নি, হসপিটাল হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, এরকম দু একজনের কথা শুনেছি। আবার এরকম শুনেছি আমরা যে 5ই আগস্টের 2-3 দিন পরে কোনো একটা অন্য ঘটনায় মারা গিয়েছে, এরকমও কয়েকজনের কথা আমরা শুনেছি।
আমরা যেটাই শুনেছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা তাদেরকে জানিয়েছি, বলেছি ফ্যাক্ট চেক করে যেন এই বিষয়টার সুষ্ঠু একটা সমাধান করেন, কারণ আমরা এই তালিকাটাকে 24-এর শহীদদের তালিকাটাকে প্রশ্নবিদ্ধ দেখতে চাই না। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের থেকে এই বিষয়ের যেটা সর্বশেষ আপডেট সেটা পাবো। থ্যাংক ইউ সো মাচ। আমার একটা প্রশ্ন ছিল, সারা বাংলাদেশে আমরা দেখেছি সবকিছু বিয়ের পদ্ধতি নিয়ে আন্দোলন হচ্ছে, আগামী নির্বাচন কমিশন বিয়ের পদ্ধতি না মেনে নেয়, সেক্ষেত্রে আপনি দল কি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা? না, এটা তো ঐক্যমত্য কমিশনে অলরেডি ডিসিশন হয়ে গিয়েছে যে তারা উচ্চকক্ষে পিআরটাকে একসেপ্ট করেছে, নিম্ন কক্ষেরটা করেনি। আমরা তো আমাদের জায়গা থেকে এটাই চেয়েছি, উচ্চকক্ষে পিআর হোক এবং নিম্ন কক্ষের জন্য বাংলাদেশ, আমরা এখনই মনে করি না যে ওই ধরনের পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। উচ্চকক্ষেরটা যদি সফল হয়, সামনের দিকে এটা দিয়ে যদি বাংলাদেশ পজিটিভ রেজাল্ট পায়, তাহলে সামনে সামনে এটা আরো আগামীতে এটা ভাবা যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেটা ঐক্যমত্য কমিশন থেকে বলেছে আমরা তো এটাতে এগ্রি করি এবং আশা করি এটা বাস্তবায়ন হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আবারও সরি ভাই, আপনি কষ্ট পেলে আমি ইন্ডিভিজুয়াল সরি।